আজকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আর কাদেরকে দাওয়াত করা হয়েছে এটা আমাদের জানা ছিল না, কারণ আমাদের যেমন দাওয়াত করা হয়েছে তেমনি অন্যদেরকেও দাওয়াত করা হয়েছে। কাজেই কাকে দাওয়াত করেছে আর কাকে করে নাই এটা আমাদের জানা নাই। এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব সে সম্পর্কে 3টি ধারণাপত্র তারা উপস্থাপন করেছেন। একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, একটি বুয়েটের একজন প্রতিনিধি, আর একটি MISTর প্রতিনিধি। আপনারা তো একটু আগে বলছিলেন যে এগুলো বিষয়গুলি কি। আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলো আমরা শুনলাম, আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাব। তবে 2014 সালের নির্বাচনেরও আগে, যেটা নির্বাচন হয় নাই আসলে, তারও আগে এই নির্বাচন কমিশন RPO সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এরপরে 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 23 সালে বিএনপির পক্ষ থেকে 27 দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা আমরা একটা ঘোষণা করেছিলাম। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, দাবি করেছি। এরপরে আমাদের যুগপৎ আন্দোলনে রত যেসব রাজনৈতিক দল, সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে 2023 সালের জুলাই মাসে আমরা যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম, সেখানেও প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি। সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আপনি এখনই যদি বলতে বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম? আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম, আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। তারা বলেছেন 15 দিনের মধ্যে, এবং এটাও বলেছেন যদি 15 দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে, কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে। কিছু দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই। আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং যে নির্বাচনে কারা কারা প্রিসাইডিং অফিসার হবে, রিটার্নিং অফিসার সবই বলবেন দাবির মধ্যে। আমরা বলেছি যে বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করতে হবে। কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা। কিছু প্রস্তাব করেছেন, 3টা প্রস্তাব। এর মধ্যে কোন প্রস্তাব
কিংবা কোন কোন প্রস্তাবের কোন অংশ, তাই না? এটা তো কোনো রিজিড ব্যাপার না আর কি। আপনি যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথম দিকে কিছু ত্রুটি বিচ্ছেদ তো থাকতেই পারে। এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে সেটা ত্রুটি দূর হয়। তা আপনি যেটা বললেন আর কি, যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া, সেটাতেও কিছু ত্রুটি আছে। তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা? প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে, সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্যে দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি, কমাতে পারি। সংস্কার কমিশন আর একটা জিনিস যেটা, সেটা হলো যে যদি এরকম কিছু নাই থাকবে, তাহলে কি এত সংস্কার, এত বিপ্লব ইত্যাদি কথা আমরা কেন বলি? আপনার আসলে কি কোনো কিছু ফুল প্রুফ যে যেটার আর কোনো পরিবর্তন লাগবে না, যেটা নিয়ে কোনো সমালোচনা নাই, তাই না? তো কাজেই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমরা মনে করি আর কি যে প্রবাসীরা, তারাও আমাদের দেশের নাগরিক, তাদের অধিকার আছে দেশের কার্যক্রমে অংশগ্রহণ করার, এবং তারা তাদের যে দায় বাংলাদেশের প্রতি, সেটা শোধ করার ব্যাপারে যে কঠোর পরিশ্রম করে চলেছেন, সেই মরুভূমির তপ্ত আগুনের মধ্যে, কিংবা মালয়েশিয়ার জঙ্গলে, কিংবা ইউরোপ আমেরিকার প্রচণ্ড ঠান্ডায় কাজ করেও যারা আমাদের দেশের জন্য রেমিডেন্স পাঠান, যারা আমাদের দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেন, তাদেরকে অধিকার দেওয়া আমাদের কর্তব্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।